আজ আমিও ঘুরবো, সঙ্গে আপনাদেরকেও নিয়ে সুন্দর একটি জায়গা ঘুরে ঘুরে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাওয়া বলছি। আবারও একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এত সুন্দর একটা জায়গায় ঘুরবো আর আপনাদেরকে সঙ্গে নিব না, তা কি হয় বলুন? এজন্য আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে জায়গাটা আমরা সবাই মিলে উপভোগ করব। আর আজকের দিনটা মনে হচ্ছে একটু বেশিই সুন্দর। আর ওই যে আকাশটার দিকে একটু তাকিয়ে দেখুন, আজকের আকাশটা আরো কতটা মায়াবী, দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে। আর আমরা কিন্তু চলে এসেছি আমাদের প্রাণের শহর, জেলা প্রশাসকের কার্যালয়, যশোর। চলুন তাহলে এবার আমরা সবাই মিলে একটু ভিতরে ঢুকি, আর এর ভিতরটা কতটা সুন্দর সেটাই আমরা সবাইকে এবার ঘুরে ঘুরে দেখাই। প্রথমেই বলে নেই, এই ভবনটা কিন্তু ২ তলা এবং দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, এবং এই ভবনটা অনেক পুরাতন একটি ভবন। ২০০ বছর আগের একটি পুরাতন বিল্ডিং, আর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। আর এই ভবনটাকে সবাই যশোর কালেক্টরেট ভবন বলে চেনে। আর এই ভবনটা বেশ বড় একটি এরিয়া নিয়ে তৈরি হয়েছে। আর এই ভবনটার গায়ে এত সুন্দর করে কারুকার্য করা, দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগে। আর ভবনটার পাশ দিয়ে এত সুন্দর করে ফুল গাছ লাগানো আছে, ফুল গাছগুলোতে এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, মাশাআল্লাহ দেখতে আরো বেশি ভালো লাগছে। আর এটা কিন্তু যশোর জেলা প্রশাসকের কার্যালয়। এটা চারিপাশটা কিন্তু অনেক সুন্দর, দেখতে মাশাআল্লাহ খুবই ভালো লাগে। চারিদিক দিয়ে ফুল গাছ এবং বসার অনেক জায়গা আছে। আপনারা চাইলে কিন্তু আপনার পরিবার, প্রিয়জন এবং বাচ্চা নিয়ে আপনারা এখানে এসে খুবই নিরিবিলি মনোরম একটি পরিবেশে এসে ঘুরে যেতে পারেন। আর এই জায়গাটা কিন্তু বেশ বড় এবং বেশ খোলামেলা। বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চারা কিন্তু অনেক মজা পাবে। আর এইদিকে অনেক ছেলেরা সাইকেলিং করছিল। চলুন তাহলে এবার এই ভবনটার মধ্যে একটু ঢুকি। এই ভবনের মধ্যে খুব সুন্দর কিছু জিনিস আছে, যেটা বাচ্চারা দেখে অনেক বেশি খুশি হবে। এখানে সুন্দর খুবই বড় একটি অ্যাকোরিয়াম আছে। আর অ্যাকোরিয়ামটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে, কারণ অ্যাকোরিয়ামের মধ্যে বিভিন্ন প্রজাতির খুবই সুন্দর সুন্দর কিছু মাছ আছে, যেটা দেখে বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবে। চলুন এবার নিয়ে যাব আপনাদেরকে পদ্ম ফুল এবং রঙিন মাছে ভরপুর কালেক্টরেট সেই বিখ্যাত পুকুর পাড়। বাংলাদেশে প্রথম তৈরি হয়েছে যশোরের পদ্ম ফুলের পুকুর, যে পুকুরে পদ্ম ফুলের সঙ্গে খেলা করে বিদেশি রঙিন মাছ ও সাদা বক। আর এই পদ্ম ফুলের পুকুরটা দেখার জন্য বিকালবেলা হাজারো মানুষ এসে জড়ো হয় পদ্ম ফুলের পুকুর পাড়ে। আর এই পুকুরের মধ্যে আছে বিভিন্ন ধরনের মাছ, দেখুন মাছগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর। বিশেষ করে এখানে ছোট বাচ্চারা এসে বেশি মজা পাচ্ছে, কারণ এই পুকুরের মাছগুলো যদি আপনার কাছের দিকে নিয়ে আসতে চান তাহলে কোনো খাবার ছিটিয়ে দিলেই এরা চলে আসবে এক জায়গায়, আর দেখতে তখন আরো বেশি ভালো লাগবে। আমরা পুকুর পাড়ে যে বাদাম খাচ্ছিলাম, ঠিক ওই সময় কিছু বাদাম আমরা ছিটিয়ে দিয়েছিলাম মাছগুলোর গায়ে। আর মাছগুলো দেখুন কতটা সুন্দর করে আনন্দ এবং মজা করে খাচ্ছে। এর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের মাছ আছে। আর এই পদ্ম পুকুরটা কিন্তু অনেক বড় এবং সিঁড়ি করে শান বাঁধানো একটি পুকুর। আর পুকুরের পাড়টাও অনেক সুন্দর করে বাধাই করা, দেখতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। আর হঠাৎ করে আমি দেখলাম একটা পদ্ম পাতার উপরে ছোট্ট একটা বক বসে আছে। সে হয়তো মাছ খুঁজছে, মাছ খাবে তাই। আর এবার একটু খেয়াল করে দেখুন, আমি কিন্তু অনেক জুম করে পুকুর পাড়টা নিয়েছি। আর পুকুরটা কিন্তু অনেক বড়, এবং পুকুরের ধারে সুন্দর একটা মসজিদও আছে। আর পাশে সুন্দর সিঁড়ি করা আছে। আর বিকালবেলা এখানে হাজার হাজার মানুষ এসে পদ্ম ফুলের এই পুকুর পাড়টা উপভোগ করে এবং সবাই মিলে বসে একটু সময় কাটায়। দেখুন, দেখলে হয়তো আপনারা বুঝতেই পারবেন এখানে কি পরিমাণ মানুষ এই পদ্ম ফুলের পুকুর পাড়ে এসে গল্প করে এবং পদ্ম পুকুর পাড়টা উপভোগ করে। আর পুকুর পাড়ে আছে লম্বা লম্বা কিছু নারিকেল গাছ, দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে।
আর এই কালেক্টরেট ভবনের পদ্ম পুকুর পাড়ে যদি আপনার প্রিয়জনকে না নিয়ে এসে থাকেন, অবশ্যই একদিন নিয়ে এসে ঘুরিয়ে যাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।